নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো কাশ্মীরি নিরামিষ পনির। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে ঘি, পরিমাণ মতো দিয়েছি, খুব সামান্য বললে হবে না। তারপরে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লবণ। আর এদিকে কিন্তু পনিরগুলো ভালোভাবে এই যে আমি কেটে নিয়েছি নিমকি আকৃতির, আপনারা চৌকো করে নিতে পারেন। তো এখন এই পনিরগুলো ভেজে নেব। একটু ব্রাউন কালার চলে আসলে কিন্তু তুলে নেব। আর এটা কিন্তু ঘিয়েই ভাজতে হয়, কারণ কাশ্মীরের ম্যাক্সিমাম লোকেরা কিন্তু ঘিয়ে ভেজে এই পনিরটা রান্না করে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। পনিরগুলো কিন্তু ব্রাউন কালারে হয়ে গেছে, একটু হালকা আছে, ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি একটা পাত্রে। পনিরগুলো তুলে নিয়েছি একটা পাত্রে, আবার একটু দিয়ে দিয়েছি এর মধ্যে ঘি। এখন দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে হালকাভাবে ভেজে নেব। এখানে আর কোনো ফোড়ন দেওয়া যাবে না, এটাই হচ্ছে ফোড়ন কাশ্মীরি নিরামিষ পনিরের। এখন দিয়ে দেবো এর মধ্যে এই যে একটা পেস্ট। এখানে আমি কিছুটা পনির আর কিছুটা কাজু আমি জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নিয়েছি, ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু পনির পেস্ট করতে হবে কাজুর সাথে, এরকমভাবেই কিন্তু কাশ্মীরের লোকেরা বানিয়ে থাকে কাশ্মীরি পনির। ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, মানে পনির আর যে কাজুটা পেস্ট দিয়েছিলাম। এখন এর মধ্যে এক এক করে উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে কিছুটা টক দই। যতটা পনির ঠিক সেই অনুযায়ী কিন্তু টক দইটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা ধনের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আর হলুদের ব্যবহার করা যাবে না। এবার সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার কাশ্মীরি নিরামিষ পনির বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ফ্রায়েড রাইস, পরোটা বা যে কোনো রুটি বা ভাতের সাথেও ভালো লাগবে। তো ভালোভাবে এবার নেড়ে চেড়ে নিচ্ছি পনিরের সাথে মশলাটা। এখন দিয়ে দেবো মশলা দেওয়া জল, যেটা আমি কাজু আর পনির পেস্ট করে রেখেছিলাম, একটু লেগেছিল মাটির গায়ে, আর সেটা দিয়ে জলটা আমি ব্যবহার করলাম। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ওভেনের আঁচটা হাই করে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। কাশ্মীরি পনিরটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।